আসসালামু আলাইকুম অ্যাক্টিভ স্কুলে সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছে আমি ফাহিম হোসেন। আজকে আমরা আলোচনা করব 7 নম্বর প্রশ্নের গ। তোমরা দেখতে পাচ্ছ যে সমীকরণ দেওয়া আছে একটি 6x - y, 13 = 1, 3x + 2y হলে x y এর মান নির্ণয় করো। আমরা এর আগে দেখেছি 7 নম্বরের ক এবং খ নম্বর প্রশ্নের সমাধান। একইভাবে আমরা 7 গ নাম্বারটা সমাধান করব। তো প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে 6x - y, 13 = 1, 3x + 2y। তো আমরা ক্রমজোড়ের শর্ত মতে পাই যে এই যে প্রথম আকার এই উপাদানটুকু সমান আমরা 1 লিখতে পারবো। তাই ক্রমজোড়ের শর্ত মতে আমরা আগেই দেখেছি ক্রমজোড়ের শর্ত মতে কিভাবে নিতে হয়। তো ক্রমজোড়ের শর্ত মতে আমরা এটুকুর মান এটুকু বলতে পারি। তাই 6x - y, এই যে 6x - y = 1 লিখতে পারবো। 6x - y = 1। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এবং আমরা জানি যে এই দ্বিতীয় অংশটুকুর মান এই দ্বিতীয় অংশটুকু লিখতে পারবো। তাই 13 = 3x + 2y লিখতে পারবো এখানে, এবং 13 = 3x + 2y। আমরা এই সমীকরণের ডান দিকেরটুকু বাম দিকে নিয়ে আসলাম এবং 13টা আমাদের ডান দিকে নিয়ে গেলাম। এটাকে আমরা 2 নাম্বার দ্বারা চিহ্নিত করলাম। আমরা দেখলাম যে আমাদের দুটি সমীকরণ গঠন হয়েছে। তো এই দুটি সমীকরণ আমরা প্রতিস্থাপনা অথবা অপনয়ন পদ্ধতি যে কোনো একটা কাজে লাগিয়ে আমরা x y এর মানটা খুব সহজেই বের করতে পারবো। আমরা যদি অপনয়ন পদ্ধতিতে এই দুটি সমীকরণ থেকে সমাধান করার চেষ্টা করি, আমরা অপনয়ন পদ্ধতিতে দেখব প্রথমেই x অথবা y দুইটি সমীকরণের সমান আছে কিনা। আমরা দেখছি এখানে 6x আছে, এখানে আছে 3x, অর্থাৎ সমান নাই। আর এখানে প্রথম সমীকরণে আছে y 1 আছে, এখানে একটা y আছে, আর এখানে 2y আছে, অর্থাৎ yও কিন্তু সমান নেই। তাই আমরা দুটি সমীকরণে চেষ্টা করতে হবে x অথবা y কে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে অথবা ভাগ করে সমান করার। তো আমরা এখানে গুণ করব। তো কাকে সমান করব আমরা, x না y কে? গতদিনের ক্লাসে আমরা বলেছি যে যার চিহ্নটা দুই রকম হবে তাকে সমান করলে আমাদের সহজ হয় একটু, অর্থাৎ আমরা যোগ করতে পারবো। তো x আমরা এখানে দেখছি, y দেখছি এখানে মাইনাস আছে এবং yটা এখানে প্লাস আছে, অর্থাৎ y চিহ্নটা দুটো সমীকরণে দুই রকম আছে। আমরা y কে সমান করার চেষ্টা করি। তো 1 নম্বর সমীকরণকে গুণ করার সময় আমি বলেছিলাম গত ক্লাসে যে 2 নম্বর সমীকরণে y এর পাশে যে সহগটা থাকবে অর্থাৎ 2 রয়েছে, তো 1 নম্বর সমীকরণকে আমরা যদি 2 দ্বারা গুণ করি এবং 2 নম্বর সমীকরণকে আমরা যখন গুণ দেব তখন দেখব যে 1 নম্বর সমীকরণে y এর সহগটা কি আছে। তো 1 নম্বর সমীকরণে এখানে y এর সহগটা আছে 1, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে আমরা 1 দ্বারা যদি গুণ করি তাহলে দুটো সমীকরণে x এর সহগটা এক সমান হয়ে যাবে। তাই আমরা 1 নম্বর সমীকরণকে 2 এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করলাম। তো 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলে কি হবে দেখা যাক। তো 1 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করি, 6x কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 12x, মাইনাস আছে মাইনাস বসালাম। y কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2y হবে, ইকুয়াল টু 1 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 2। এখন 2 নম্বর সমীকরণকে আমরা 1 দ্বারা গুণ করব। তো 2 নম্বর সমীকরণ 1 দ্বারা গুণ করলে 2 নম্বর সমীকরণ হুবহু একই রকম ভাবে বসে যাবে, 3x + 2y = 13, 3x + 2y = 13। তো আমরা দেখতে পাচ্ছি যে y কে আমাদের y এর সহগটা কিন্তু এখানে 2 এখানে 2, অর্থাৎ y কে আমরা 1 সমান করেছি। তো y এর এই চিহ্ন দুটো যদি দুই রকম হয় তাহলে আমাদের কিন্তু যোগ করতে হবে, তাই আমরা যোগ করেছি। একই রকম হলে আমরা বিয়োগ করতাম। তো এই দুটি লাইন আমরা যদি এখন যোগ করি তাহলে কি হবে, এখানে দেখতে পাচ্ছ 12x আর এখানে 3x, অর্থাৎ এই দুটো যোগ করি তাহলে হবে 15x, অর্থাৎ 12টা x, এখানে 3টা x যোগ করলে হবে 15টা x। আর এখানে দেখতে পাচ্ছি যে 2y যোগ আর 2y বিয়োগ, অর্থাৎ যোগ বিয়োগ 1 সমান, আমরা এটা বাদ যাবে। ইকুয়াল টু দিয়ে দেবো আমরা 2 আর এখানে হলো 13, অর্থাৎ 13, 2 যোগ করলে হবে 15। এখন আমরা দেখতে পাচ্ছি যে 15 x এর সঙ্গে সম্পর্কটা গুণ। তো 15 যদি আমরা সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসি তাহলে এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তো 15কে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসলাম। তো সমান চিহ্নের বাম দিকে 15টা গুণ ছিল, এদিকে আসে তাই ভাগ হলো। তাই 15কে 15 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 হবে, অতএব x = 1। তাই আমরা x এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন x এর মানটা যেটা আমরা পেয়েছি 1, অর্থাৎ এর x এর মান এটাই উত্তর হবে। তো x এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু y এর মানটাও আমরা পেয়ে যাব। তো 1 নম্বর সমীকরণে যদি x এর মান বসে তাহলে আমরা লিখলাম যে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল, 6x - y = 1।
আমরা x এর মানটা বসাবো, অর্থাৎ 1 বসাবো। তো 6 আর 6 বসালাম, 6 আর x সম্পর্কটা কিন্তু গুণ, তাই গুণ চিহ্ন বসালাম, x এর মানটা হচ্ছে 1, তাই আমরা এখানে x না বসিয়ে 1 বসালাম। মাইনাস y আমরা মাইনাস y বসিয়ে দিলাম সমান 1। 6 গণিত 1, অর্থাৎ 6 × 1 যদি গুণ করি তাহলে 6 হবে, মাইনাস y ইকুয়াল টু 1। আমরা 6টা যদি সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস y বসলো, আর 6 এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস y হবে। তো মাইনাস y ইকুয়াল টু 1 মাইনাস 6, তো মাইনাস y বসলাম ইকুয়াল টু 1 মাইনাস 6 অর্থাৎ মাইনাস 5। তো মাইনাস y ইকুয়াল টু মাইনাস 5 যদি হয় তাহলে y ইকুয়াল টু 5 হবে, কারণ উভয় পক্ষে যদি আমরা মাইনাস y দ্বারা ভাগ করি তাহলে মাইনাস আর মাইনাস বাদ চলে যাবে, y ইকুয়াল টু 5 হবে। আমরা x এর মানটা -1 পেয়েছি এবং y এর মানটা এখানে আমরা 5 পেলাম, অর্থাৎ আমাদের সমাধান শেষ হয়ে গেছে। তাই আমরা লিখতে পারি নির্ণয় মান x, y ইকুয়াল টু 1, 5, এটাই আমাদের